আজ একটু সকাল সকালই বাজারে গেলেন পরিতোষবাবু। ওনার মেয়ে জামাই আর ছেলে আসছে। মেয়ে ইলিশ, জামাই আর ছেলের মটন, আর দাদু ভাইয়ের চিকেন। তাছাড়া বকফুল, লাউ, আরও কত কী সব যেন লিস্ট করে দিয়েছেন গিন্নি। সব কিনে নিয়ে যখন বাড়ি ঢুকলেন তখন ঘড়ির কাঁটা 9টা ছুঁই ছুঁই। কই গো, একটু চা দেবে নাকি? আমার মরার সময় নেই। মায়া, দাদুকে চাটা দিয়ে আয় তো। চা নিয়ে আসতেই পরিতোষবাবু বললেন, বুঝলি মায়া, বুড়ো ঘোড়া তো, তাই কেউ আর পোছে না। তোর দিদিমাকে ডাকলেই রেগে যায়। না গো দাদু, আসলে মাসি মামা আসবে তো, তাই দিদা খুব ব্যস্ত। এরই মধ্যে বাড়ির সামনে একটা ওলা দাঁড়ালো। পরিতোষবাবুর মেয়ে জামাই থাকেন দিল্লিতে। দুজনেই এইমসের ডক্টর। ছেলেও দিল্লিতেই চাকরি করে, ফলে দিদি আর ভাইয়ের যোগাযোগটা আছে ভালো মতো। দুপুরে খাওয়ার টেবিলে বসে পরিতোষবাবুর মেয়ে বলল, মা, তোমার কি মনে হয় আমি এখনও 16 বছরের মেয়ে? তুমি এত অয়েলি রান্না করেছো কেন? আমরা কেউ ইলিশ ভাপা খাবো না। আবার মাটন? মারবে নাকি? একটু খা, রাঁধলাম তোর জন্য। ওহ মা, আমি আর তোমার জামাই এসব খাই না। তোমার নাতি খেতে পারে। ছেলেও দেখলেন একই মত, কেউ অয়েলি খেতে চায় না। বাধ্য হয়ে তুলে রাখলেন ফ্রিজে। চোখটা অকারণেই ভিজে গেল। খাওয়া দাওয়ার পর ছেলে বলল, মা, বাবা, তোমাদের সাথে আমাদের কিছু কথা আছে। ইনফ্যাক্ট এই জন্যই আমাদের আশা। দিদি আর আমি ঠিক করেছি এই পুরনো বাড়িটাকে কোনো প্রমোটারকে দিয়ে দেব। আমরা 3টে ফ্ল্যাট পাবো, আর ক্যাশ টাকা। তোমাদের তো বয়স হচ্ছে, কার কি হবে কখন কে জানে। কতকটা এরকমই আন্দাজ করেছিলেন পরিতোষবাবু। না হলে হঠাৎ বলা নেই কওয়া নেই মেয়ে জামাই ছেলে একসাথে। ওনারা ভাবতেই পারছিলেন না। বাবা, তুমি কিছু বলো। তোমাদের ফেরার টিকিটটা কবে যেন? পরশু। কেন? শোনো, তোমরা তো আমাদের দেখতে আসোনি, এসেছো নিজেদের আখের গোছাতে। এই কথাটা দিল্লি থেকে বসে ফোনেও বলতে পারতে। তোমরা বরং কোনো হোটেলে চলে যাও। আমি আর তোমার মা বেঁচে থাকতে এ বাড়ির একটা ইঁটও ভাঙতে দেব না। কিন্তু বাবা, আমরা তোমাদের ভালোর জন্যই বলেছিলাম। তোমাদের ভাবার দরকার নেই, আমরা নিজেদের ভালো বুঝি। আমি তোমাদের জন্য ক্যাব ডেকে দিচ্ছি, বেরিয়ে পড়ো। শোয়ার ঘরে বিছানায় ফুপিয়ে ফুপিয়ে কাঁদছিলেন পরিতোষবাবুর স্ত্রী। পরিতোষবাবু ঘরে ঢুকে পিঠে হাত রাখলেন। তারপর পকেট থেকে একটা লেবু লজেন্স বার করে ওনার মুখে ঢুকিয়ে দিলেন আর জড়িয়ে ধরলেন স্ত্রীকে। হ্যাপি চকলেট ডে, হ্যাপি হাগ ডে, হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে। আমি ওদের ফিরিয়ে দিলাম মিনু। আমি আর তুমি, এই হোক না আমাদের জগৎ। আমরাই আমাদের ভরসা, কাউকে প্রয়োজন নেই আমাদের। পরিতোষবাবুর কাঁধে মাথা রাখলেন মিনু দেবী। আজ আরও বেশি বেশি ভরসা করতে ইচ্ছে করছে। চোখ দুটো বুজে আসছে ক্লান্তিতে। সারাদিন কম তো ধকল গেল না। পরিতোষবাবুর কাঁধে মাথা রেখে তিনি ঘুমিয়ে পড়লেন। পরিতোষবাবু উঠে গিয়ে জানলাটা খুলে দিলেন। দূরে যেন কোথাও একটা সুন্দর গান বাজছে। শেষ বয়সে দুজন দুজনের ভরসা হয়ে ওঠার গান।